আমাদের টাঙ্গাইল জেলার সবকটা থানাই খুবই সুন্দর, যেটা আপনারা জানেন। আর এখানে টাঙ্গাইল জেলার যতগুলা থানা আছে প্রত্যেকটা থানাতেই কোনো না কোনো অদ্ভুত জিনিস আছে। তো আমরা এখন সেই সূত্রে যাচ্ছি আমরা ঘাটাইলের সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাদ এলাকায়। আর সেখানে একটা গাছ আছে, সেটা কত বছর পুরনো সেটা কেউ বলতে পারে না, যেটাকে এলাকার মানুষ অচিন গাছ বলে। আমরা এখন সেখানে যাব আর এলাকার যত মুরব্বী আছে সেখানে তাদের কাছে জিজ্ঞেস করব যে এই গাছটা আসলে কতদিন আগে এখানে এসেছে, কিভাবে এখানে হয়েছিল, আর এটার নাম আসলে অচিন গাছ কেন দেওয়া হলো। আমরা আমুয়াবাদ যে অচিন গাছ আছে সেটার পথে আছি। আর এখন আমরা আছি সন্দরপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এখানে আসার পর আমাদের এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিতে আমরা এখানে ওয়েট করতেছি। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি শেষ হলে আমরা এখান থেকে আবার সেদিকে রওনা দিব। আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছাবো। আর একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যারা দেখেন আমার ভিডিও, তাই দয়া করে যারা ফেসবুক থেকে দেখেন তারা আমাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আমুয়াবাদের অচিন গাছ। এই গাছটার কথা কতদিন আগে এখানে এসেছে বা জন্মেছে কেউ বলতে পারে না। আমি রাস্তায় একজন মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল যে এটা নাকি উড়ে উড়ে এসে এখানে বসছে। আমুয়াবাদ এলাকায় যে গাছটা আছে ওই গাছটা আসলে কিভাবে হয়েছিল? ওই শুনছি যে উইরাইয়া পড়ছে এইভাবে। উইরাইয়া বসছে এরকম কিছু শুনছেন? এটা কত বছর পুরানো হবে? এইটা আমরা কইতে পারব না। আপনার যে বাবা ছিল, তার যে বাবা ছিল, হেরাও তো মনে হয় এটা দেখে আসছে। আমার বাপে যে দেখা গেছে, হ্যাঁ, কিন্তু গেলে হ্যাঁ কইতে পারে নাই কে যে এই গাছটা কতদিন ধরে আছে, কিভাবে আসছে এটা বলতে পারে নাই না। আচ্ছা, ওই উইরা যাইছে এই খালি সবার মুখে বলছে উইরাইয়া গাছটা ওই জায়গায় নামচাল, ওই জায়গা থেকে বইছে। আচ্ছা, গাছটা কি গাছ কেউ চিনেন না? ওই যে অসিন গাছ করে কয় ওই তরিছি না। এই গাছটা আসলে কিভাবে এখানে এসেছে কেউ জানে না। গাছটি আসলে বিশাল একটি গাছ। এই গাছটি মাঝখানে একবার ভেঙে গেছিল, তারপর আবার এখান থেকে নতুন নতুন শাখা প্রশাখা বের হয়েছে। আর এই গাছটি কিন্তু আসলেই খুবই একটা বিশাল। আমার ক্যামেরার লেন্স হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, যদিও আপনারা এটাকে ততটা বড় দেখতে নাও পেতে পারেন, কিন্তু এটা আসলেই খুবই বিশাল একটি গাছ। আর আমরা এখন যে মোড়টিতে আছি এটাকে আচিনতলা নাম দেওয়া হয়েছে শুধুমাত্র এই গাছটির জন্য। এখানে গরমের সময় মুরব্বীরা এখানে বসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য সুন্দর একটা জায়গা করা হয়েছে। আচ্ছা, এখানে যে গাছটি আছে গাছটা আসলে কত বছর পুরানো হবে? এটা বহু আগের গাছ, আমার কাছে বাপ দাদারা ছিল। এখন তো গাছ নাই, এই সীমিত আছে আর কি। বড় বড় ডালগুলো ভাঙে গেছে। বাপ দাদারাও দেখছে ওই রকমই ছিল গাছ। এখন কিভাবে আসছে, কত আগে মুরব্বীরা করেছে যেটা ভারত থেকে চালানো নিয়ে আসছে, আবার আসলে তো সঠিক জানে না, কিন্তু গাছটা খুব পুরানো। আমাকে বাপ দাদারাও বলছে যে এই গাছটা তারাও এইরকমই দেখছে, কিন্তু অনেকগুলা ডাল ছিল, 8টা 10টা ডাল ছিল, খুব ভয়াবহ ডাল। এক একটা ডাল মানে একটা ডালই বেচছিলাম আমরা 29,000 টাকা। এটা আরও 20 বছর আগে। একটা লোক আমরা রাস্তায় জিজ্ঞেস করছিলাম, উনি বলছিল যে এই গাছটি নাকি মানে কোথাও থেকে উড়ে উড়ে আসছে। মানে কথাটা কতটুকু সত্যি? এইটা বলছে মুরব্বীরা আর কি, যে ভারত থেকে অলিয়া মাধ্যমে এই গাছটা তারা চালান করে নিয়ে আসছে, কিন্তু আসলে তো আমরা সঠিক জানি না বা কেউ জানে না। আমরা এখন যেই অচিন গাছটি এখানে আছে, অচিন গাছ পরিচিত যে গাছটি, সেটার একদম গোড়ায় আছি। আর এখানে আসার জন্য আমাদের অনেকটা বেশি কষ্ট করতে হয়েছে। আমরা যে রাস্তা দিয়ে এখানে ঢুকেছিলাম, রাস্তাটি হচ্ছে কাঁচা রাস্তা, শুধুমাত্র আপনাদেরকে এই গাছটি দেখানোর জন্য। এটা আসলে 100 বছরের একটা স্মৃতি বলা যায় এটাকে। আর এটাকে ঘিরেই এই পাশে একটি ক্লাব ঘর করা হয়েছে। এখানে অবশ্যই এলাকার যুবক পোলাপান যারা আছে বা যুবক ছেলে মেয়ে যারা আছে তারা এখানে আড্ডা দেয়। হয়তো বা দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা সুন্দর করে সিমেন্ট দিয়ে ভিটি করা হয়েছে। তো এই ছিল সেই আচিন গাছ বা অচিন গাছ যেটাই বলেন। এটা আসলে এই গাছটির নাম আসলে কি সেটা আমিও আসলে দেখে একদম অবাক হয়ে গেছি যে গাছটা আসলে কি গাছ হতে পারে। এটা আসলে কোনো প্রকার এইরকম গাছ আমি ছোট থেকে বড় হয়েছি কোথাও এখন পর্যন্ত দেখি নাই। আমরা এখন বৃষ্টি হচ্ছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তোবা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বৃষ্টি। আর আমরা এই বৃষ্টির ভিতরেও কিন্তু আপনাদেরকে এই অচিন গাছ দেখানোর জন্য এখানে চলে এসেছি অনেক দূর থেকে। তো
আপনাদের অবশ্যই বোঝা উচিত যে আমি অবশ্যই আপনাদের জন্য কষ্ট করতেছি। তাই যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।